আমির ভাইয়া আবদ হয়ে চলবে কত দিন। আজ ভেঙেছে বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল। আজ ভেঙেছে বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল। এমনি করে ধ্বংস হবে দেশের মুসলমান রে মুমিন ভাইয়া আবদ হয়ে চলবে কত দিন। আরে মা আমিন ভাইয়া আবদ হয়ে থাকবে কত দিন। ভাই ভাই মারা মারি আর কেন করো বদল বাড়ি। ভাই ভাই মারা করে করে দেখেছেন জেলের মধ্যে যায় চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি বন্দ্যোপাধ্যায় আছে সব, আব্দুর রহমান আব্দুল সত্তার আব্দুল জাত্তার, একটা মিনিকেট যদি দেয় তো ভাই ভাইকে পর্যন্ত রাখে না। একটা ঘরের জন্য ভাইকে পর্যন্ত মার্ডার করে দেয়, করে না করে না। এই জাতি হলে এত আপনার বলে আছে নোংরা হয়ে গেছি আমরা। নোংরা হব না আমরা, নোংরা পরিষ্কার করে এক আল্লাহর দাসত্ব করবো। জোরে বলো সুবহানাল্লাহ। আরে ভায়া ভায়ে মারা মারি কেন করো বদল বাড়ি। এমনি করে ধ্বংস হবে মুসলমানের হৃদয় রে মুমিন ভাইয়া আবদ হয়ে চলবে কত দিন। ওরে মা আমিন ভাইয়া আবদ হয়ে থাকবে কত দিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মুসলমানকে পৃথিবীর জমিনে চোখ পড়ে কেউ দেখতে পারে না। দাড়ি দেখে বলছে চাচা তোমার পাটের দাম কত? জোরে বল আস্তাগফিরুল্লাহ। দাড়ি রেখেছে অন্যায় হয়ে গেছে। আর ওরা যে অনেক কিছু রাখে তখন খবর নাই। আমরা দাড়ি রাখলে বলছে পাটের দাম চাচা কত। এটা ঘটনাটা ঘটেছে রায়গঞ্জের মাটিতে। জালসা করতে গেছিলাম, চাচাকে ধরে বলছে চাচা তোমার পাট কত টাকা কেজি? ও মুসলমান, এই ধরনের কথা অন্য কোনো ধর্মাবলম্বীকে বলতে পারে না। যারা পৃথিবীর জমিনে জীবনে কোনোদিন চুল দাড়ি কাটলো না, শিখ জাতি কোনোদিন তাদের আপনার চুল ধরে টানলো না, কোনোদিন তাদের দাড়ি ধরে কেউ বললো না। অথচ মুসলমান দাড়ি ধরলে এদেরকে আপনার দাড়ি ধরে টান দেয়। অথচ যদি মুসলমান পৃথিবীর জমিনে দাড়ি রাখে তাহলে আপনার কোনো চাকরিতে গেলে আনফিট হবে, ও চাকরিতে ফিট হবে না। অথচ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব বহন করলেন, কোনোদিন চুল দাড়ি কাটলেন না, পাঁচ কয়ে বিশ্বাস হয়ে চলে গেলেন। ওই লোকটার নাম হলো ডক্টর মনমোহন সিং। মুসলমান আজকে ভাবতে অবাক লাগে, মুসলমান যদি নিজের ধর্ম পালন করে তাহলে তাদের জন্য অ্যালাউ নাই। বোরকা পরে গেলে আপনার জয় শ্রীরাম স্লোগান দেয়। শুনে রেখে দেন, যদি এরকম বলে আল্লাহু আকবার বলে ডাক দেবেন, নিশ্চয় তাদের হৃদয়ে কম্পন হবে। যেমন দেখিয়ে দিয়েছিলেন ওই আপনার বলে হয়েছে কর্ণাটকের ধাত্রীতে একজন হাজির মেয়ে, নাম হলো মুস্কান খান বাবা। পৃথিবীর জমিনে আল্লাহর বান্দি পৃথিবীতে জানিয়ে দিয়েছিল, কিছু হারমাত বাহিনী তারা জয় শ্রীরাম বলতে বাধ্য করেছিল। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল। তাদের হাত থেকে আপনার রিহাই আমার আল্লাহ করেছিলেন। কারণ আল্লাহ মহান এই শব্দটা যদি বলা যায়, মুসলমান লাঞ্ছিত হবে না, পদদলিত হবে না, ঘৃণিত হবে না। আজ মুসলমানকে আপনার দেখতে পেয়ে চমকে গেছে।
দিয়েছে, আপনার কিছু আপনার নেতা বলছে আগামীতে আমাদের আপনার কি অবস্থা হবে। এ মুসলমান, সামান্য একটা বাবরি মসজিদ তৈরি করার জন্য গোটা বিশ্ব লড়ে গেল, অথচ কত আপনার মন্দির তৈরি হলো, কত গির্জা তৈরি হলো, কত আপনার ঘর তৈরি হলো, স্কুল কলেজ তৈরি হলো, কোনোদিন কেউ আপনার নাক গলায় না। সামান্য বেলডাঙ্গার সারজামিনে বাবরি মসজিদ তৈরি করার কারণে গোটা বিশ্বতে কম্পন সৃষ্টি হয়েছে। বলছে কোথা থেকে টাকা আসলো? কয়েকদিনের ভিতরে 500 কোটি টাকা মুসলমানদের আপনার বলে হচ্ছে নিজস্ব ব্যাংক থেকে অনুদান দিয়ে গোটা বিশ্বকে বিস্ময়কার করে আপনার জানিয়ে দিয়েছে। কারণ মুসলমান জান দিতে পারে, মুসলমান ঈমান দিতে পারে না। এ মুসলমান, পৃথিবীর জমিনে আপনার বলা আছে 1992 সালের আপনার 22-এ আপনার বলা আছে 6 ডিসেম্বর যখন পৃথিবীর জমিনে ওই বাবরি মসজিদের উপর আঘাত হলো। 33 বছর পরে আল্লাহ পাক ওই মুসলমানের দ্বারা বিকল্প মসজিদ তৈরি করে দিল। ওরা বলছে মসজিদ মন্দির ভেঙে মন্দির তৈরি করেছে, মন্দির ভেঙে মসজিদ করেছে। এ কথাটা আপনার বলে আছে আপনার মিথ্যাবাদী। কারণ পৃথিবীর জমিনে যে জাতি জালিম হবে, অত্যাচার হবে, এরা রাজত্ব করতে পারে না। কারণ নবী আমার বলেছে সাহাবারা শোনো, এ সাহাবারা যারা পৃথিবীতে নাই পরাণ বাদশা হবে, আমার সুন্নতি তরিকায় যারা চলবে, এদের রাজত্ব আপনার করার কারণে আমার রাসূল বলছে তাদের জায়গা আরশের নিচে হবে। জোরে বল সুবহানাল্লাহ। ইমামুল আদিল হবে, জাসরুলার হবে। পৃথিবীতে আপনার এমন একটা ইতিহাসের পাতা থেকে আমাকে একটা জাতি দেখান ভারতবর্ষের মাটিতে 1500 বছর রাজত্ব করেছে। যদি কেউ করে থাকে ওই জাতিটার নাম হলো মুসলমান। যিনি আপনার মুঘল শাসকেরা এই ভারতবর্ষের মাটিতে ন্যায়পরায়ণতার সঙ্গে আপনার দীর্ঘ 750 বা 850 বছর রাজত্ব করেছে। সামান্য 15 বছর থাকতে গিয়ে কতটা প্রকল্প রাখতে হচ্ছে আপনার সম্ভব হচ্ছে না। গোটা নাটবল্ট ঢিল হয়ে গেল। আর আপনার একধারে যে আপনার জাতি ভারতবর্ষকে শাসন করার জন্য আপনার 1500 বছর ধরে রাজনীতির প্ল্যাটফর্মে আপনার রাজত্ব করে মানুষকে আপনার বলে হাতে অধিকার দিয়েছে, এই জাতিটাকে তারা বলছে মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে। যার উপরে অপবাদ দেওয়া হয় তিনি হচ্ছেন জিন্দা পীর বাবা হযরতে আপনার ঔরঙ্গজেব আলাইহি রহমাতুর দিওয়াল। তার উপরে একটা অপবাদ দেওয়া হয় ইনি নাকি মসজিদ আপনার তৈরি করেছিলেন। যত মন্দির ভেঙে জোরে বল আস্তাগফিরুল্লাহ। শরীয়তের বিধানে লেখা আছে কোন যদি মসজিদ তৈরি হয় আর পাবলিক যদি ওটাকে বলে আমার জমি, তাহলে আপনার দাবি করলে আপনার কর্তৃপক্ষকে টাকা দিতে হবে। আর যদি আপনার জোর করে পড়ে শরীয়তের বিধানে নামাজ হবে না। শরীয়তের বিধানে আপনার বলা আছে নামাজ হবে না, তাহলে মন্দির ভেঙে মসজিদ করলে নামাজ হবে। জোরে বলো ও মুসলমান, এটা হবে না। এরা বোঝে না, তার উপর অপবাদ দিল। যে মসজিদটার উপরে অপবাদ দেওয়া হয় ওটা হচ্ছে বেনারসের মসজিদ বাবা। কখনো জ্ঞানবাপী মসজিদের উপরে আপত্তিকর তত্ত্ব তুলে নিয়ে আসে। পৃথিবীর জমিনে আপনার বলা আছে বেনারসে একটা মসজিদ বাবা তৈরি করেছিলেন যিনি, এই লোকটা আপনার বলা আছে আল্লাহর মহানবী মুজাদ্দিদে আপনার মুজাদ্দিদ হযরত ঔরঙ্গজেব তৈরি করেছিলেন না, ওনাকে সমর্থন করে তৈরি করেছিলেন একজন হিন্দু পুরোহিত। নাম হলো তার ব্রাহ্মণ রামলাল। কি নাম বললাম? ওটাকে কেন্দ্র করে তাকে আপনার বলা হচ্ছে সন্ত্রাসী বলা হয়, তাকে আপনার মন্দির ভাঙা ব্যক্তি বলা হয়। কারণ পৃথিবীতে আল্লাহর আপনার বান্দা এই বাদশা ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি যতদিন রাজত্ব করেছেন তিনি আপনার রাজত্বের সম্পদ নষ্ট করেননি, বেহরমতি করেননি। আপনার আমাদের নেতার মতো চাকরি চুরি করে খাননি, আপনার বলা হচ্ছে মিনিকেট মারেননি, কারোর মতো আপনার রাস্তা চুরি করেননি, কারোর মতো আপনার বেকার ভাতা মারেননি, কারো আপনার ইট মারেননি, কারো আপনার বলা হচ্ছে রাস্তার কালভেট চুরি করে খাননি। যখন তিনি খাদের তিনি টুপি সেলাই করতেন, বাজারে বিক্রি করতেন,
ওটা দিয়ে তিনার জীবিকা নির্বাহ করতেন, জোরে বলো। আর তাকে বলছে ইনি নাকি মন্দির ভেঙে মসজিদ করেছে। আস্তাগফিরুল্লাহ। খোদা তোমায় ডাকেতে জানি না, ডাকার মতো ডাকিলে খোদা, ডাকার মতো ডাকিলে খোদা কেমনে শোনেন না। খোদা তোমায় ডাকেতে জানি না, একটা গেছেন নবী ওলি, খোদার সন গেছেন মিহিলি, দিয়েছেন পরে দকুলি ইশকরা পানা। খোদা তোমায় ডাকেতে জানি না, এক ডেকেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি। নানার জন্য দোয়া 400 টাকা, এই 100 টাকা কম যে, 1000 টাকা কই? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি ভেবেছি 100 টাকা কম আছে, তাহলে আর চাইতাম 100 টাকা। হ্যাঁ দিয়েছে, 1000 হবে না, কেউ বেজার, অসুবিধা নাই। হ্যাঁ এখনো শুরু করিনি, যখন শুরু করব দিবেন, রেডি হয়ে থাকেন, আমাকে কিছু বলতে দেন নাকি। হ্যাঁ কটা বাজছে? 1 ঘন্টা তো বলবো, 11:15, 1 ঘন্টা হয়ে এসেছে। আরে খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকিলে খোদা, ডাকার মতো ডাকিলে খোদা কেমনে শোনেন না। খোদা তোমায় ডাকতে জানি না, এক ডাকছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি। খোদারে নোরে পাহাড়ে পড়ে আর মুসা পড়ে না। খোদা তোমায় ডাকতে জানি না, এক ডাকছেন ইব্রাহিম নবী, নমরদের আগুনে পহড়ি, আগুন হইল ফুল বাগিচা। তাজমিরা বিবি 1000 টাকা বাপের নামে, ডাক খতিয়ার নাম্বার ভুলে গেছে। হ্যাঁ একটা মেয়ে 1000 টাকা দিয়েছে বাপের নামে, ও ভুলে যায়, আল্লাহর রেজিস্টার খাতাতে উঠে যাবে। অতএব 2 জন মিলে 1000 1000 2000 দিয়েছে। আল্লাহ দান কবুল করে জোরবেন আল্লাহুম্মা আমিন। এই মসজিদ আপনার মাদ্রাসায় জালসায় কি নাম? রফিকুল মাওলানা 1000 টাকা, আর একজন সাজ্জাদ সাহেব 500 টাকা। আল্লাহ দান কবুল করুক। তো আমি মা 30টি মায়ের কাছে 100 টাকা 1000 টাকা করে নেব লক্ষ্মী ভান্ডারে। আর আপনাদের 10 জন আল্লাহর বান্দার কাছে 5000 টাকা করে নিব, কারণ এই মাদ্রাসার অনেক কাজ বাকি, যেমন বাউন্ডারি ঘেরতে হবে, জমি নিতে হবে, জমি নেওয়া আছে, আপনার জমিরই টাকা দেওয়া হয়নি। 5000 টাকা অন্তত পক্ষে 10 জন আল্লাহর বান্দা দিবেন। তারপর আমি ইনশাআল্লাহ বাদশা ওয়ারঙ্গজীব আলাই রহমাত রিদওয়ানের ভারতবর্ষের মাটিতে ন্যায্য বিচারের ঘটনাটা একটু তুলে ধরবো, যে আসলে কি তিনি মন্দির ভেঙে মসজিদ করেছিলেন, না কেউ তার আপনার ন্যায় বিচারের জন্য তার পক্ষ থেকে তৈরি করে দিয়েছিলেন। এটা আপনাদের কাছে ইনশাআল্লাহ আলোচনা করব। তবে একজন ব্যক্তি 5000 টাকা দিতে পারবেন। আল্লাহর কোন বান্দা আছে, একটা মারতে মুজাহিদ, বাপ চলে গেছে, মা চলে গেছে, আত্মীয় স্বজন গহীন অন্ধকার কবরে, পার্শ্ববর্তী কবর
কবরস্থান আছে, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তোমার আপনার রাস্তাতে তোমার বান্দা 5,000 টাকা দিয়েছে, তোমার আপনার বান্দার কাছে আমি চেয়েছিলাম আল্লাহ এতগুলো মানুষ হাত তুলবো, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। একজন কোন বান্দা বান্দি 5,000 টাকা আছে? মেরিনা বিবি 10 কেজি গম আল্লাহ দান কবুল করেন বাপের নামে। সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই জোরে তাকবীরটা দেন না। 500 টাকা মেরু শেখ তাকবীর একবার দিবেন, আল্লাহু আকবার বলবেন। 80টা নাকি হবে? কটা নাকি হবে? 80টা কেন হবে? নবী আমার বলেছে, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়বে, ফালাহু বিহি হাসানাতুন, তার একটা নেকি হবে। ওয়াল হাসানাতু আমসারি বি ওয়াল হাসানাতু বি আসরি আমসারিহা, আর আপনার তার একটা নেকির গুণগত মান 10, অর্থাৎ কোরআনের একটা অক্ষর পড়লে 10টা নেকি। তাহলে আল্লাহু আকবার 8টা বর্ণমালা আছে আরবি, আর 10-এ কটা হবে? 80টা নির্ভেজাল। টাকা দিতে পারেন আর না পারেন, অন্তত তাকবীর দিতে পারবেন, তাই তো? এটা ফ্রি, এটা তো টাকা লাগছে না, কিন্তু নেকি পেয়ে যাবেন 80টা, অসুবিধা নাই। এর জন্য চেয়েছি 5,000 টাকা। এই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান পিন্টু শেখ দিয়েছে 10,000, চেয়েছি 5,000, দিয়েছে 10,000। আল্লাহ দান কবুল করেন, আল্লাহ হাত দারাজ করেন, রুজি রোজগার বরকত দেন। জমিনি বালা আল্লাহ জমিন দাফন করুন, আসমানি বালা আসমানে উঠিয়ে নেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভট্ট শেখ খোসমন্ডলের বেটা পায় 1,000 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন, আল্লাহ হাত দারাজ করেন, রুজি রোজগার বরকত দেন। ঘোড়ার গাড়িও বাহে, আপনার দোয়া করতে বলেছে, একটু হাত তুলে দোয়া করব। একজন মহিলা বাবা মায়ের নামে 300 টাকা, আল্লাহ দান কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তবে মা বেশি লাই, আমি 1টা করে 1,000 করে লক্ষ্মী ভান্ডারের টাকা আমি বেশি লাই 30টা মায়ের কাছে নিব। আর আপনাদের একটা 5,000 চেয়েছিলাম, 10,000 হয়েছে, তবে আর একটা আপনার হবে 5,000 টাকা। আমি 10 জন বলেছি, একজন হলো। দ্বিতীয় নাম্বার কে পাবো, কাকে হবে, কে আপনার নামটা লিখে দিতে পারবে, স্বনামধন্য ব্যক্তি হবে। আল্লাহর কাছে হাত তুলবো। আপনার মহান আল্লাহ পাক বলে, খলাকনাকুম আজওয়াজা। সুবহানাল্লাহ। আপনার হযরত মাওলানা মুফতি আসিরউদ্দিন সাহেব উনি বলছেন, আমি 2,000 টাকার দাতা। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত। আপনার 2,000 টাকার মাওলানা সাহেব দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সাগরা বেওয়া, তিনি তিনার স্বামীর জন্য, যখন স্বামী নাই তো নাকের আপনার খড়ি কি দরকার, এর জন্য নাকের একটা খড়ি আর 500 টাকা দিয়েছে। এনার জন্য একটা হাত তুলে দোয়া করি সকলের জন্য। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আয় আল্লাহ পাক, আপনার বান্দা বান্দিকে নিয়ে রাতের মৌসুমে আপনার মহান দরবারে হাত তুলেছি। আমরা বাপ হারা, মা হারা, দাদা হারা, দাদি হারা, আত্মীয় স্বজনকে পার্শ্ববর্তী কবরস্থানে রেখে এসেছি। আয় আল্লাহ, আমাদের সকলের দান কবুল করে নিন। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন গহীন অন্ধকার কবরে গেছে, তাদের সকলের কবরকে রিয়াজুল জান্নাতে টুকরো বানিয়ে দেন। আল্লাহ পাক যাই যে তামান্না পূর্ণ করে দেন। আমি চেয়েছি আল্লাহ 10 জন 5,000 করে, আল্লাহ আপনার বান্দা বান্দি কাকে চয়েস করবেন তার হাতের দ্বারাতে আল্লাহ পূর্ণ করে দেন। 30টি মা চেয়েছি, আল্লাহ মায়েদের তরফ থেকে আল্লাহ কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হৃদয়ের মাঝে কি নাম? সালেমা বিবি। নারে তাকবীর, জোরে বলে নারে তাকবীর। সালেমা বিবি 2,000 টাকা আর 20 কেজি গম
আল্লাহ রাস্তায় দান করেছে, স্বামী নাই, একটু দোয়া চেয়েছে, হাত তুলুন। ডাক্তার সোনারুল ইসলাম মারা গেছে, তার জন্য ওনার ছোট মেয়ে 1100 টাকা দান করেছেন, দোয়া করব। ওয়াইলুল খান দিলেন, নানা নানির নামে একটু দোয়া করতে বলেছে, আমি ইনশাআল্লাহ দোয়া করব, আল্লাহ তিনার দান যেন কবুল করে নাই। একটু হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ পাক, আপনার বান্দা বান্দি পৃথিবীর জমিনে এত কষ্ট করে জলসা মাহফিল সাজিয়েছে গো আল্লাহ, এত টাকা দান করেছে এবং আপনার কয়েকজন ব্যক্তি মিলে আবার 1000 2000 করে দিল। আল্লাহ তাদের দান কবুল করে নেন। যাদের স্বামী চলে গেল, আল্লাহ তাদের স্বামীর কবরটাকে রিয়াজুল জান্নাতের টুকরো বানিয়ে দিন। একজন ডাক্তার চলে গেছে, তার জন্য দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ সেই ডাক্তারের কবরটাকেও জান্নাতুল বাগিচা বানিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। বাহাক্কালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মজিবর শেখ, কোনটা মজিবর শেখ? কই 5000 পারবেন আর 3000 পরে দিবেন। 5000 টাকা পরে দিবেন, এখন দিতে হবে না। একটা 5000 টাকা চেয়েছি, দুইজন হবে। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, নারে সালাত। মাশাআল্লাহ হযরত 5000 টাকার দাতা জিন্দাবাদ। সন্তান ইন্তিকাল করেছে, মুজিবুর রহমান নাকি বলেন? মুজিবুর রহমান, আর আমার নাম মতিউর রহমান। শুধু আপনার মিডিলে কয়েকটা অক্ষরের গন্ডগোল, কিন্তু রহমানও ঠিক আছে, ময়ও ঠিক আছে। তো আপনার 2000 দিয়েছেন নগদ আর 3000 বাকি। একটু দোয়া করবো, ওনার ছেলে নাই, সবাই দোয়া করবেন, একটু তাকবীর দিবেন, বুঝলেন? এত মন মারা কেন গো? না 26-এর জন্য গোছিয়ে রাখছেন? আরে 26-এর জন্য যদি গোছিয়ে রেখে যদি টুটি ফাটিয়ে মারা যান তো আপনি জান্নাতি হবেন না, আর যদি আজকে টুটি ফেটে মারা যান তো জান্নাতি হবেন। তাকবীর দেন তো, নারে তাকবীর। হ্যাঁ, মোটামুটি ব্যাটারিতে চার্জ হয়েছে না তো টোটোর মতো ঠেলে পার করতে হয়েছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক, আপনার বান্দা মুজিবুর রহমান নিজের সন্তানকে হারিয়ে বিয়োগ ব্যথায় দুঃখিত হয়ে আল্লাহ আপনার রাস্তাতে মাদ্রাসার জন্য 5000 টাকা বরাদ্দ করলো। 2000 নগদ, 3000 বাকি। আল্লাহ তার দান কবুল করে নেন। সন্তানের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। আল্লাহ নবীজির শাফাত আল্লাহ নসিব করবেন। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। ভাক্কালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে হৃদয়ের মাঝে কত কে? শুনুন শুনুন, বেনামে হলে হবে, আপনাকে চিনি ভালো করে। চাচা, ওই শোনেন না, আর টাকা দিতে হবে না, মুসাফা করবো। শুনুন, চাচা শোনেন না, হ্যাঁ বেনামে 2000 যে আছে, যে বেনাম কি একটাই হয়? হ্যাঁ, তো এই যে বেনামে দিয়েছে ওকে বলেন যে কি হুজুর 1000 টাকা চেয়েছে, আর 500 টাকা দিয়ে দিতে বলেন। যিনি দিয়েছেন ওনাকে বলেন যে আর 1000 টাকা, 1000 টাকার কোটা চলছে এখন। হ্যাঁ না না, তো যান 500 টাকা নিয়েছেন, দিয়ে বলেন যে হুজুর একটা কেবল হলো, মায়েদের তো না, ওদিকে একটা 2000 হয়েছে, আর আমি 30টা চেয়েছি, তাহলে 2টা হলো। তো ছেলেদের
10টা চেয়েছিলাম 5,000 দুটা হয়েছে। চাচার কাছে চেয়েছিলাম আর 3,000 টাকা যদি দিত, তো চাচা তো দেখাই করছে না, মানে মৌলবীকে আগে থেকে মানে সম্পর্ক ভালো নাই, বুঝলেন? ওর জন্য বলছে বেনামে আমার নাম করব না। আরে রে দাহায়ের মাঝে একটাই বাসনা। তবে মাদ্রাসার আরো খাদিমরা কই দেখতে পাচ্ছি না কেন? আর কোথায় সব? আর আমি প্রতি বছর যাদেরকে দেখি ওরা কই? হ্যাঁ আপনি বুঝতে পারছেন না, এমনি কি কাঁঠালের মধ্যে ভেঙে দিছে আমার সব। আর 500 টাকা দিল না, অন্য মেয়ে ছেলে আমাকে দিল। আচ্ছা দিল। আর যেটা বলছিলাম ওটা পরে দিবে, এখন না লক্ষ্মী বানা হলে দিবে। হ্যাঁ, তো ওটা লিখে দিয়ে বলে না, ওটা লিখেছে লিখিয়ে দিতে হবে, না হলে কি করে পাবেন? লক্ষ্মী ভান্ডার হলে দিবে, লিখিয়ে দিতে বলেন। আরে রে দাহায়ের মাঝে একটাই বাসনা, যাহাব আমি সোনার মদিনা। আমার সকলে নবীজির দিওয়ানা, যাহাব মোরা সোনার মদিনা। ইয়া সায়াছো সম্বল দেনাই নাই আমার কোন সফিনা, থাকতো যদি দোটি ডানা, থাকতো যদি দুটি ডানা, ওড়ে যেতাম সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাহাব মোরা সোনার মদিনা। মারল দিও গো মদিনার মাটিতে, লাগিয়ে পাক রব্বানা। আর এই টাকাটা হাসিনা ওর নিজের নামে দোয়া করতে বলল, দিল হাসিনা বিবি এটা মা বাবার নামে দান করেছে। এটা হাসিনা নিজের নামে, আর এটা কার? এটা অন্য জনের দাম করতে, এটা আলাদা, বেনামে 500 আর হাসিনা বিবি দিয়েছে 500 আর নিজের নামে। আল্লাহ দান দুটোই কবুল করুক, এটা দোয়া করি। হ্যাঁ, তবে 30টা চেয়েছি 1,500 হয়েছে যে। হ্যাঁ যান, আপনি 1,000 করে নিয়ে আসবেন, একটা ভলান্টিয়ার থাকলে হয়। শুনেন, আপনারা যারা কমিটি আছেন, জালসা এইভাবে হয় না, জালসার জন্য আগ্রহ লাগে। আজ থেকে 2 বছর 3 বছর আগে যেভাবে আগ্রহ ছিল কমিটিতে, এই আগ্রহটা কিন্তু নাই। তার মানে মনে হচ্ছে মাদ্রাসা লোক ভাঙবে কি আড়াই ভাঙবে। হ্যাঁ, অন্যজন আপনার বলে আছে, বলছে চুকাছে যে তোমরা যদি আপনার মসজিদ করো মাদ্রাসা করো গুড়িয়ে দেব। আসামের 614টা মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হলো, আরবি সিলেবাস বন্ধ। এখানে আপনার বলে আছে আমরা নিজেরাই মনে হচ্ছে ফটাফটি লাগাবো, তাহলে হবে বাপ? আমাদের আগ্রহ থাকবে ইনশাল্লাহ। শোনেন, কোনো ব্যক্তি কাজ করতে গেলে কারো ভুল হয়, হয় না? হয় না? যে কাজ করে ভুল হয়, যদি ভুল হয় সেটাকে সংশোধন করতে হবে। তাই বলে এই নয় যে আপনার বলে আছে তাকে কমিটি থেকে বাঁধবো বা আমি চলে যাব, এরকম নয়। আপনি যদি কমিটি চেঞ্জ হয় তা আপনি শ্রোতা হয়ে থাকেন না, তাহলে তো অসুবিধা নাই, কারণ আপনাদের আমাদের ছোট্ট ছোট দানেই এই মাদ্রাসাগুলো চলে নাকি। আরে রে দাহায়ের মাঝে একটাই বাসনা, যাহাব আমরা
সোনার মদিনা আমরা সকলে নবীজির দিওয়ানা যাব মোরা সোনার মদিনা এ মরল দিও গো মদিনার মাটিতে লাগিয়ে এ পাক রব্বানা মুখেতে দরদার মুখেতে দরদার সালামের নজরানা নিয়ে যাব সোনার মদিনা আল্লাহুম্মা গজলটা বলতে বললো হ্যাঁ صلی علی سیدنا مولانا 786 গজলটা বলতে বলেছে আর বেনামে 600 টাকা দিয়েছে বেনামে আর একটা কত আছে 2000 টাকা নারে তাকবীর আচ্ছা বেনামে তুমি দিয়েছো তাই তো হ্যাঁ তো তুমি এক কাজ করো বেনামেই দাও কিন্তু 5000 টাকা দাও আমি 5000 চাইছি শোনো না ভাই আমার হ্যাঁ বেনামাজি লাই বেনামে হ্যাঁ আর পাপি করে দিবেন বেনামাজি ভাই আর 3000 পরে দিয়ে দেন যখন জমির টাকা দেওয়া হবে اللهم হ্যাঁ صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মুসলমান আমি আপনাদেরকে ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে জানাতে চাইছিলাম ভারতবর্ষের তদানীন্তন কালে যিনি পৃথিবীর জমিনে একজন জবরদস্ত আল্লাহর ওলি ভারতবর্ষকে শাসন করলেন মোগল শাসকদের শেষ শাসক বলা হয় জিন্দা ওলি বলা হয় মুজাদ্দিদ জিনাকে বলা হয় যিনি পৃথিবীর জমিনে কোষাগার নষ্ট করেননি আপনার জনগণের হক পাইমাল করেননি নবীর সুন্নতি তরিকায় চলেছেন এমনকি নিজের আপনার চাকরির টাকা থেকে আপনার বলা আছে বেতন নিয়ে করেননি তিনি পৃথিবীর জমিনে নিজে আপনার টুপি সিলাই করে তিনি যেটা পাতেন ওটা দিয়ে নিজের জীবিকা চালাতেন এত বড় জবরদস্ত আল্লাহর ওলি বাদশাহ আওরঙ্গজেব আলাইহির রহমাতুর দিওয়ান আর তার বিরুদ্ধে বলা হয় ইনি নাকি আপনার মন্দির ভেঙে মসজিদ বানালেন এ মুসলমান পৃথিবীর জমিনে যখন তিনি দিল্লির সুলতান এত ন্যায় পরায়ণ তার আপনার জীবনীতে লিপিবদ্ধ রয়েছে তিনি 5 ওয়াক্ত নামাজ তো পড়তেন এবং দিল্লির জামে মসজিদে 5 ওয়াক্ত মসজিদের ইমামতি করতেন জোরে বলুন এখন নেতা যদি হয় ইমামতি তো করা দূরের কথা ওকে কোনোদিন জুম্মা তো পাওয়া যায় আল্লাহর নবী বলেছে বাইনাল কুফরি ওয়াল ইমানি তারকুস সালাত নামাজ তার করে দিবে যারা নামাজ পরিত্যাগ করবে ঈমান আর বেঈমানের মধ্যে পার্থক্য হলো একজন কাফের আর মুসলমানের পার্থক্য নামাজের মাধ্যমে জোরে বলুন সুবহানাল্লাহ নামাজ যদি তার করে দেয় কাফেরের মধ্যে পার্থক্য করার জন্য আপনার ঈমানদার আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ তার করা ব্যক্তি আর আপনার যিনি পৃথিবীর জমিনে ভারতবর্ষ শাসন করেছেন আল্লাহর মহান ওলি বাদশাহ আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে 1-2 করে আপনার 5 ওয়াক্ত নামাজের ইমামতি করতেন দিল্লির জামে মসজিদে জুম্মার নামাজ পড়তেন দিল্লির জামে মসজিদে আর আপনার বলে হচ্ছে শ্রোতাদেরকে নিজের পেছনে ইক্তেদা করে দেন যিনি ইমামতি করতেন তিনি কেমন ব্যক্তি হবে আর আমাদের পৃথিবীতে নেতাদের দেখা যায় না দেখা যায় এই লোকটার আপনার অপবাদ দেওয়া হচ্ছে তো বাপ আমি বলবো কিন্তু এদিকেও খেয়াল হয়েছে যে মাদ্রাসা কত টাকা দিয়ে জমি দেওয়া হয়েছে 14 লাখ কঠিন ব্যাপার আগে 14 লাখ দিয়ে জমি নিলেন
আর আমাদের উপস্থিতিতে 14 লাখের আপনার বলে হচ্ছে আবহাওয়া তো খুব খারাপ। এগো মাদ্রাসার কর্তৃপক্ষ জমি বাইনা করেছেন, আর জমির টাকা যদি না দেয় জমিওয়ালা জমি দিবে? হ্যাঁ, আমাদেরকে রেসপন্স দিতে হবে। 5,000 টাকা করে চেয়েছিলাম মাত্র 10 জন আল্লাহর বান্দাবান্দি, 30টা মা চেয়েছিলাম 1,000 করে। মা জননী গো, কত টাকা কত দিকে চলে যায়, কত দিকে চলে গেল। নিজের জমি যদি হয় তা আমরা অন্য জিনিস কিনে, এমনকি নিজের গয়না বেচেও আমরা নিই না। তাহলে এটা মাদ্রাসা আপনার আমার আখিরাতের পুঁজি। কিয়ামতের দিন যে নবী আপনাকে শাফায়াত করবে, যে নবীর আপনার শাফায়াতের জোরে আপনি জান্নাতে যাবেন। আপনি জানেন মুসলমান, একজন আল্লাহর বান্দা বান্দি এই মাদ্রাসাকে আপনার সাহায্য করে কতটা উপকার হবেন। 1 গ্লাস পানির বিনিময়ে আপনি জান্নাতে যাবেন। এই হাদিস আমি গত বছর বলে গেছিলাম। 1 ঢোক পানি, 1 গ্লাস পানি বা 1 লোটা পানি দিয়ে জান্নাতে যাবে। গজলটা বলতে বলো। হ্যাঁ, 786 দরকার হলে আরো দেব, কিন্তু আমি তো 5,000 টাকা করে চেয়েছি। 2 জন দিয়েছে, নাম করতে মানা করেছে বেনামে। কারণ বেনামে যদি যাই, আল্লাহর নবী বলেছে রাজুলুন তাসাদ্দাকা হাত্তা লা তারা মা শিমালিহি ওয়া মা তুনফিকু বিয়ামিনিহি। যারা গোপনে দান করে, ডান হাত দান করলে বাম হাত যদি না জানতে পারে, আমার আল্লাহ তাকে আরশের নিচে জায়গা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বয়ে দিয়েছে সাহারির নামে। এইরকম বোনা হলে হয়? হ্যাঁ, জীবনে দেখেছি বাপের নামে মায়ের নামে দেয়, কিন্তু কেউ শাশুড়ি শ্বশুরের নামে দেয় না। এরকম বউ কটা ঘরে আছে গো। আমি একটা বোরাকলিতে দেখতে পেলাম। আগে আপনার বলে হয়েছে বাপের নামে মায়ের নামে দেয়, এটা বেনামে। একটা বেনামে আরো 500। আল্লাহ দান কবুল করে, জোরমেন আল্লাহুম্মা আমিন। তো 786 গজলটা বলতে বলেছে, না বললে হবে না, কারণ ও আপনার চুখি আছে। আবার 20 কেজি গম দিয়েছে। যদি না হয় শেষ পর্যন্ত জালসা শুনবে কিনা ঠিক নয়। আরে 786 নাইট হয়ে লাগা রে মোবাইল, হে নাম্বার ধরবে মাদি, হে নারে সেন্টার নেটওয়ার্ক বেজ কব হয় না জি, নেটওয়ার্ক বেজ কব হয় না জি, এমন যে টাওয়ার ধরবে মাদি, হে নারে সেন্টার 786 নাইট হয়ে লাগা রে মোবাইল, হে নাম্বার ধরবে মাদি, হে নার সেন্টার। ইশকে মন ইশকে নবীজির সিম কার্ড লাগা, আপন আপন হৃদয়ে। আরে ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকবে সব সময়, থাকবে সব সময়। দরদ পড়ে রিচার্জ কর, দরদ পড়ে রিচার্জ করো, দারহনি নাবির ফার ধরবে মাদি, এনার সেন্টার 786 নাইট হয়ে লাগা রে মোবাইল, নাম্বার ধরবে মাদি, এনার সেন্টার। বলবো গজলটা পুরো? হ্যাঁ গো, একটা 5,000 টাকা আর হলো না, কি করে বলবো? 10টা চেয়েছিলাম, 14 লক্ষ টাকার জমি। আমাদেরকে টাকা দিতে হবে, আমরা সরকারি অনুদান পাই না। এ মাদ্রাসা আপনাদের জন্য সাদকায়ে জারিয়া হবে। কিয়ামতের দিন কেউ দেখবে না, নাজাতের ওসিলা মাদ্রাসা হবে। মাদ্রাসার ছাত্ররা আপনাদের জন্য সুপারিশ করবে, ডাকবে। একজন মাদ্রাসা পড়া ব্যক্তির কতটা কদর ইনশাআল্লাহ আমি সময় যদি পাই একটু বলবো। হাদিস থেকে নবী আমার কি বলেছেন, বা পৃথিবীর জমিনে সেই মাদ্রাসাকে আমরা 5,000 টাকা দিতে পারলাম না, কোনো আল্লাহর বান্দা আপনার সাহস হলো না। আল্লাহর বান্দিরা 30টা চেয়েছিলাম, পাবো না। বাপ
আর যদি অসুস্থ হয় কত টাকা খরচ করি, মা যদি অসুস্থ হয় খরচ করি, আপনার নিজের জন্য করি, বাচ্চার জন্য করি, কত টাকা কত দিকে চলে যায়। একটা বাচ্চাকে পড়াতে গেলে মাসে 1000 টাকা খরচ হচ্ছে, নার্সারিতে কেজি ওয়ানে পড়ে। আর এই মাদ্রাসায় বছরে একবার জালসা, তারপর দিতে পারবো না। শত সচিয়াসি না লাগা রে মোবাইল না হম্বার ধরবে মাদি এনার সেন্টার। শত সচিয়াসি না লাগা রে মোবাইল না হম্বার ধরবে মাদি এনার সেন্টার। মুসলিমা বিবি শ্বশুরের নামে 500, মায়েরাই দিচ্ছে, কিন্তু আমার আব্বা জান, আমার আব্বা জানেরা আমরা একটু পারবো না। আল্লাহ পাকের রাস্তাতে আমরা দিতে পারবো না। 5000 যদি না পারেন, 2 জন 5000 দেন, 2500 টাকা করে 2 জন হন। আকাশ শেখ মায়ের নামে 20 কেজি গম। আল্লাহ দান কবুল করুন, হাত দারাজ করেন, রোজি রোজগার বরকত দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবা, আমি চেয়েছিলাম বেশি নয় 5000 টাকা, 10টা হলো না, অন্তত পক্ষে 2500 টাকা করে 2 জন হয়ে 3 নম্বরে 5000-এর কোটা হবে। একজন কোনো ব্যক্তি নাই, একজন কোন আল্লাহর বান্দা এ মাদ্রাসার জন্য 2500 টাকা একটু হাত বাড়াবেন। 2000 নগদ, 3000 বাকি। কি নাম ভাইজান? মিনারুল হক। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, নারে সালাত। মাসলাকার হযরত উলামায়ে আহলে সুন্নাত মিনারুল ইসলাম সাহেব 5000 টাকার দাতা, 2000 নগদ, 3000 বাকি। বেনামে 500 টাকা দিয়েছে, নগদ 500 বাকি। 200 টাকা নগদ আর 1000 টাকা বাকি, আর বাপের নামে দান করলো। কি নামে? আনিকুল বাপের নামে, আনিকুল বাপের নামে নাম দান করলো 200 টাকা, নগদ আর 1000 টাকা বাকি। 1000 বাকি আর 200 টাকা নগদ, 1200 টাকা দান করেছেন। আল্লাহ দান কবুল করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরে 786 না এটো লাগা রে মোবাইল না হম্বার ধরবে মাদি এনার সেন্টার। নামাজ শেষে মুক্তা হাসতে কল করয়া কেন করে এখন তোমার রিসিভ হবে সেই আল্লাহ দরবারে, সেই আল্লাহ দরবারে। আরে সেই আল্লাহ দরবারে। কি নাম? ওরা তো হয়ে গেল মিনাল সাহেব। ও আনিকুল হাত। আর একটা 5000 টাকা হলো না? সুবহানাল্লাহ, এতগুলো লোকের মধ্যে। কি নাম ভাইজান? আবু তালেব। 1000 আর দিবেন না ভাই? ও ভাইজান, হ্যাঁ না আছে, পরে দিবেন। ও ভাই আবু তালেব ভাই, এ মাদ্রাসার জন্য গো, হ্যাঁ এত রাগ হয়ে গেল মাদ্রাসার জন্য? সুবহানাল্লাহ। 5000 টাকা করে 10টা লোক হলো না গো? 14 লাখ টাকার জমি মৌলানা সাহেবরা মনে হয় দান করেছে আমাদেরকে, বহরি বেজেলে টাকা। হ্যাঁ শোনেন বাপ, আমাদের কিছু যায় আসে না। কেন? যে আমরা এসেছি, আজকে আপনারা ডেকেছেন, কালকে ডাকবেন না, আসবো না, কিন্তু মাদ্রাসা আপনারা করেছেন।
চালাবে কে? আপনাদেরকে চালাতে হবে। আর এর খেসারতে আপনাদেরকে দিতে হবে। আজ এই মাদ্রাসা যে জায়গায় পৌঁছাচ্ছে, যদি মাদ্রাসা নষ্ট করেন তো এই পাপের প্রায়শ্চিত্ত কেউ করবে না, সবাই আপনাদেরকে করতে হবে। ধ্বংস হলে পুরাপুরি লোক ধ্বংস হবে, বাইরের হবে না। কারণ আগুন লাগলে আগে বাড়ি পড়বে, তারপর পরে নাকি? তো বাইরের মানুষের ওপর প্রভাব অনেক দেরিতে, আগে নিজের এলাকা। আপনারা তৈরি করেছেন, আপনারা এই মাদ্রাসা তৈরি করেছেন, এই মাদ্রাসা আপনাদেরকে চালাতে হবে। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আল্লাহর আপনার বান্দা পৃথিবীর জমিনে বাদশাহ অরঙ্গজেব আলাইহির রহমাতুর দিওয়ান, পৃথিবীর জমিনে স্বনামধন্য ব্যক্তিত্ব, 5 ওয়াক্ত নামাজের আপনার মুসল্লি হিসাবে আপনার তিনি বিবেচিত হয়েছেন। শুধু তাই নাই বাবা, দিল্লির সরজমিনে মসজিদে আপনার বারে হাঁচে জমাতে, এই মসজিদে দিল্লির জামে মসজিদের ইমামতি করতেন যিনি, এই লোকটার নাম হলো বাদশাহ অরঙ্গজেব আলাইহির রহমাতুর দিওয়ান। সারা জিন্দগি ইসলামের জন্য কেটে দিলেন, কোরআন হাদিসের উপর আমল করে কেটে দিলেন। এ মুসলমান, আপনার বাদশাহ অরঙ্গজেব আলাইহির রহমাতুর দিওয়ান পৃথিবীর জমিনে তিনি আপনার মন্দির ভেঙে মসজিদ করেছিলেন এটা নয়, তবে মসজিদটা একটা যেটাকে অপবাদ দেওয়া হয় ওটা হলো বেনারসের মসজিদ। ওখানে একটা তিনার প্রধানমন্ত্রী ছিলেন, নাম হলো তার শের আলী খান। বেনারসের মসজিদে প্রধানমন্ত্রীর নাম হলো তার আপনার শের আলী খান। শের আলী খান আপনার প্রধানমন্ত্রীর দায়িত্ব বহন করতেন। আর বাদশাহ অরঙ্গজেব দিল্লির সুলতান হিসাবে বিবেচিত হয়ে দিল্লির সরজমিনে আপনার জীবন যাপন করেন। দিল্লির আপনার সুলতানের গদিতে বসে দিল্লির জামে মসজিদে প্রতি জুম্মার দিনে বিচার আর আপনার সালিশগুলো তিনি করতেন। জোরে বল সুবহানাল্লাহ। আর আমাদের এখন মসজিদে বিচার হয় না, কারণ বিচার যদি হয় থানাতে যে বিচার করতে হবে, কারণ বিড়ি টানো আর বিচার করো, বুদ্ধি ছানো। আল্লাহর আপনার বান্দারা মসজিদকে পার্লামেন্ট ভেবে নিতেন, আল্লাহর প্রেমিকেরা মসজিদকে পার্লামেন্ট করে আপনার বিচার করতেন, কারণ আল্লাহর ঘরে উল্টো পাল্টা বিচার করতে পারবে না। সত্যি আপনার হবে, হক আপনার মানুষ পৌঁছে দিতে পারবে। তদানীন্তনকালে পৃথিবীর জমিনে ওই আপনার দিল্লির সরজমিনে বাদশাহ অরঙ্গজেব আছে, আর ঘটনাক্রমে শের আলী খান বেনারসে আসরের নামাজের পরে ওই মাত্র আপনার বাইরে একটু ঘোড়ার উপর সবার হয়ে বেড়েছিলেন। রাস্তায় যেতে যেতে শের আলী খান দেখতে পেয়েছিলেন 14 বছরের একটা সুন্দর টকটকে ফুটফুটে চেহারার অধিকারী মহিলা। মেয়েটার নাম হলো শকুন্তলা। কি নাম বললাম বাবা? মেয়েটার নাম হলো শকুন্তলা। মেয়েটার বাপের নাম হলো ব্রাহ্মণ রামলাল, যিনি তদানীন্তনকালে বেনারসের স্বনামধন্য একজন ব্রাহ্মণ ছিলেন। তবে অর্থনৈতিক কাঠামো সে তেমন ছিল না, এর জন্য তাকে তেমন সবাই আপনার চিনতে পারত না। তদানীন্তনকালে তিনার আপনার মেয়েটা 14 বছরের যুবতী, দেখতে আপনার লাল টকটকা চেহারা ছিল, দেখতে ভালো লেগে গেল। শের আলী খান ডাক দিয়ে বলল, মেয়ে তোমার আপনার নাম কি? বলল, আমার নাম শকুন্তলা। বাপের নাম আপনার ব্রাহ্মণ রামলাল। ডাক দিয়ে বলল, শোনো, তোমার আব্বাকে বলবে আগামীকাল যারা মন্ত্রী মহোদয় আপনার তোমার বাপ হাজির হয়, আপনার বলবে যদি না যায় তাহলে মন্ত্রী ডেকেছে, অসুবিধা খারাপ হয়ে যাবে। পৃথিবীর জমিনে আপনার শকুন্তলা যাবার পরে নিজের আপনার বাপকে বলল, ব্রাহ্মণ রামলালকে, এ আব্বা জান, আমাদের প্রধানমন্ত্রী আপনার শের আলী খান আপনাকে আগামীকাল ডেকেছে। রকিয়া বিবি, রকিয়া বাবা, স্বামীর নামে 300। আচ্ছা ঠিক আছে, যান। আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনে বলতে চাই, ও মুসলমান একটু শুনে রেখে দেন, আমি আপনাদের জানিয়ে দিই, একটু আপনারা শুনে রেখে দেন। আরে নিজেদের মধ্যে এত চিল্লাইলে হয়? আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মোহাম্মদ ওয়ালা আলী শহীদিনা মাওলানা। আচ্ছা, এখানে কেউ এমনি দরুদটা পড়ার মতো লোক নাই? হ্যাঁ গো, আমাদের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ ওয়ালা আলী সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান শকুন্তলা ডাকতে বলল, আব্বা আগামীকাল মন্ত্রীলয়ে আপনি যাবেন, মন্ত্রী আপনার ডেকেছে, আপনি যদি না যান বিচার খারাপ হয়ে যাবে, কারণ প্রশাসনকে তো পারা যাবে না, মন্ত্রীকে পারা যাবে না। আমি মতিউর রহমান এসেছি, আমি পাবলিক আমার উপর যদি কেস দেয় কি করার মতো আছে ক্ষমতা? আমাকে যদি জেলে ভরে দেয় আপনার বের হবার রাস্তা নয়। এ মুসলমান, আমি আপনাদের জানিয়ে দিই, পৃথিবীর জমিনে শকুন্তলা আপনার বলল, ব্রাহ্মণ রামলাল সকাল বেলাতে গিয়ে বাদশার দরবারে মন্ত্রীর দরবারে হাজির হলো। মন্ত্রী শের আলী খাকে ডাক দিয়ে বলল, মন্ত্রী মশাই কিসের জন্য আমাকে ডেকেছেন আপনি একটু বলে দেন। মন্ত্রী মশাই ডাক দিয়ে বলল, এ বাবা, আপনার বলে হয়েছে ব্রাহ্মণ রামলাল, আপনার মেয়ে শকুন্তলা বলে, হ্যাঁ এই মেয়েটা দেখতে সুন্দর, মেয়েটার চেহারা ভালো, মেয়েটা আপনার বলা হয়েছে আমার পছন্দ, তবে মেয়েটাকে আমি বিয়ে করতে চাই। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে জুলুমবাজি করা যাবে না, অত্যাচার করা যাবে না। কোন মেয়ে যতক্ষণ রাজি না হবে জোর করে বিবাহ করা, এটা জালিমের পর্যায়। আর জালিম যারা হবে আল্লাহর কিয়ামতের দিনে হাসরের ময়দানে ওঠার পরে আল্লাহ রক্ষা করবে না, জালিমদেরকে জাহান্নামের কাতারে দাঁড় করানো হবে। পৃথিবীর জমিনে আপনার শের আলী খা বলল, আমি তাকে বিয়ে করতে চাই। আপনার সেই সময় ব্রাহ্মণ রামলাল বলেছিল, ওগো বা আপনার শের আলী খা, ওগো প্রধানমন্ত্রী, আমি হলাম ব্রাহ্মণ, আমার মেয়ে হলো ব্রাহ্মণের কন্যা, তুমি হলো মুসলমান, এটা তো সম্ভব নয়, আমি তোমাকে কি করে দিব? উনি বললেন, অসুবিধা নাই, আমাকে দাও, আমি বিবাহ করে নেব। এই চিন্তায় চিন্তিত হয়ে জোর করে শক্তি খাটানোর চেষ্টা করলো। যদি বিবাহ না দেন তাহলে আপনার উপরে আমি প্রশাসন বিভাগের ডিপার্টমেন্ট পাঠিয়ে দিয়ে জোর করে ছিনতাই করে নিয়ে এসে মন্ত্রীলয়ে বিবাহ করব। এটা যখন জানানো হলো, আপনার ব্রাহ্মণ রামলাল বাড়িতে যাবার পরে রাতে আপনার ঘুম হয় না। প্রধানমন্ত্রী বলেছে, তাহলে কি অবস্থা হবে? সারা রাত আপনার কট ফিরে চিন্তায় চিন্তিত হয়ে চোখের পানি ছেড়ে কান্না করে। ব্রাহ্মণী জানতে পারার পরে ডাক দিয়ে বলল, স্বামী কি ব্যাপার, কোন রাত্রিতে এইভাবে কান্নাকাটি করেন না, আজকে কান্না করতেছেন, কারণটা কি বলে দেন। ব্রাহ্মণ রামলাল বলেছিল, এ বিবি, আমরা গরিব মানুষ, আমাদের অর্থ নাই, আমরা পৃথিবী জমিনে অর্থ না থাকার কারণে মানুষের কাছে আজ সুনাম পেলাম না, মানুষের কাছে ইজ্জত পাবে না। বলে কি হয়েছে বলেন? বলে গতকাল আমার মেয়ে আপনার যখন শকুন্তলা বলল, ওটার কি জানো ভাবার্থ, ওটার কি মূর্তি ধারণ করেছে জানো? বলে জানি না। ওই শকুন্তলাকে বর্বর মুসলমান আপনার দেখে পছন্দ করেছে, আপনার শের আলী খা বিবাহ করব বলেছে। আমি নারাজ থাকার কারণে শক্তি প্রয়োগ করে উঠিয়ে নিয়ে মন্ত্রীলয়ে বিবাহ করবে বলেছে। কি করে ব্রাহ্মণের কন্যা মুসলমানের ঘরে বিয়ে দিতে পারি? এটা সম্ভব হয় না। মুসলমান এত জালিম হবে জানা ছিল না। যখন আপনার শের আলীর ওপরে এই রকম কমেন্ট মন্তব্য করলো, স্বামী স্ত্রীতে রাতে কান্নাকাটি করে, সকাল হলো উদাস মন, কোন মনের মধ্যে আনন্দ নাই। মেয়েটা বলল, আব্বা জান আপনি কেন এরকম উদাস? শকুন্তলাকে জড়িয়ে ধরে সেই দিন ব্রাহ্মণ রামলাল কেঁদেছিল আর ডাক দিয়ে বলেছিল, মা, মামার নামে 500 টাকা, আর একজন বাপ মায়ের নামে 500 টাকা দান কবুল করেন, জোরবান আল্লাহুম্মা আমিন।
ঠিক আছে, দোয়া করব। আমার বন্ধগান বলার উদ্দেশ্য হলো বাপমার নামে দিয়েছে, আল্লাহ দান কবুল করুন। কিন্তু কয়েকটি কথা বলে দিই, ব্রাহ্মণ রামলাল আপনার শকুন্তলাকে নিয়ে এইভাবে আপনার চোখের পানি ছেড়ে কান্না করে। শকুন্তলা বলে, আব্বা জান কি এমন ঘটনা ঘটেছে বলেন? শকুন্তলাকে বলে না, কারণ মা তোমাকে যদি বলি তুমিও দুঃখিত হবে, রাস্তায় চলতে পারবে না, তোমার কষ্ট হয়ে যাবে। সেই দিন আপনার শকুন্তলা বলেছিল না, যদি বলেন ছাড়বো না। শেষ পর্যন্ত ডাক দিয়ে শকুন্তলাকে ব্রাহ্মণ রামলাল বলেছিল, ওরে মা তুমি সুন্দর দেখতে, লাবণ্যময় চেহারা তোমার, তুমি এখনো বিয়ের বয়স হয়নি, তুমি পিরিয়ড হওনি, তোমার এখনো আপনার ম্যাচিওর না হওয়ার পরও আপনার বলে হ্যাঁ মুসলমানের প্রধানমন্ত্রী জোর করে উঠিয়ে বিয়ে করবো বলে আমাকে ধোকা দিয়েছে, আমাকে আপনার বলে হ্যাঁ শক্তি প্রয়োগ করবো বলেছে। এ মা আমি মুসলমানের পুরি বিশ্বাস আপনার কি করে করতে পারি? জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। নারে সালাত। মাসলাক আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত